উচিত, জেনে রাখা দরকার। তো আগামীকাল হয়তোবা জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন, অন্য কোনো দিন ইবাদত করলে আল্লাহ পাক এত ভালোবাসেন না। মাসে এবং বছরে যে সমস্ত দিন আছে, এই দিনগুলোর মধ্যে জিলহজ মাসের ইবাদত আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরেই সবচাইতে বেশি ফজিলতপূর্ণ দিনগুলো হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর ইবাদত আল্লাহ পাক খুবই পছন্দ করেন, এবং যে ব্যক্তি এই দিনগুলোতে ইবাদত করতে পারবে, ইবাদত মানে হচ্ছে দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা নামাজ আদায় করা, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, গুনার জন্য ক্ষমা চাওয়া। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সমস্ত দিনগুলোতে আমরা ইবাদত করার চেষ্টা করব। এবং হাদিস শরীফে ফজিলত এসেছে, ফাযাইলুল আওকাত লিল বাইহাকি 173 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন যে ব্যক্তি রোজা রাখবে, 1 দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার ফজিলত তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এবং এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক রাতের ইবাদত, 1 রাত ইবাদত করবেন, আল্লাহ পাক লাইলাতুল কদরে ইবাদত করার ফজিলত দিয়ে দেবেন। এত ফজিলতপূর্ণ, এটা আমরা অনেকেই হয়তো জানি না। না জানলে জেনে নেওয়ার চেষ্টা করি যে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই 9 দিন যে ব্যক্তি ইবাদত করবে তাকে আল্লাহ পাক মহা পুরস্কার দান করবেন, এটা আমরা জেনে নিই। প্রত্যেক দিনের রোজা, 1 দিন রোজা রাখলে দেওয়া হবে 1 বছর রোজা রাখার ফজিলত। আর 1 রাত যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরের মতো ফজিলত দেওয়া হবে। কিন্তু লাইলাতুল কদর যে রমজান মাসে আছে, কোন রাতে এটা কিন্তু আমরা জানি না। অনির্দিষ্ট রাত আল্লাহ পাক গোপন রেখেছেন, 21, 23, 25, 27, 29, যে কোনো এক রাত্রে হতে পারে। কিন্তু কোন রাত নির্ধারিত ভাবে আপনি কোথাও পাবেন না, আল্লাহ পাক গোপন রেখেছেন। কিন্তু এই 9 দিন তো আর গোপন নাই। কি বলে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাত, 1 রাত্রে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরে ইবাদত করার যে ফজিলত, সেই ফজিলত তার আমলনামায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বানানো হাদিস না, সহিহ হাদিস। ফাযাইলুল আওকাত লিল বাইহাকি 173 নম্বর হাদিস। এবং বিশেষ করে আরাফার দিনের ফজিলত অনেক বেশি। আরাফার দিন মানে 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ, এটাকে বলা হয় আরাফার দিন। যেহেতু ওই দিন হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন সৌদি আরব, তাদের জন্য ফরজ হলো ওই 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ। এবং এটা হজের সবচাইতে বড় ফরজ, বলেন সুবহানাল্লাহ। হজের মধ্যে যেগুলো ফরজ, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো আরাফার দিনে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। এটা হচ্ছে সবচাইতে বড় ফরজ। কেন? এর ইতিহাস আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটি জায়গায় একত্রিত করলেন।
করার পর আল্লাহ পাক, সেখানে আমরা সবাই ছিলাম, হয়তো আমাদের মনে নাই, যারা বুজুর্গানি দিন, যারা আল্লাহর ওলি, এদের অনেকেরই মনে ছিল, আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ পাক একত্রিত করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে কে ছিল আমার মনে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি বছর আগে সমস্ত রূহ, তখন তো আমাদের দেহ ছিল না, আমাদের আত্মা ছিল, রূহ ছিল, যে কারণে সেটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আল্লাহ পাক সমস্ত আত্মাগুলোকে একত্রিত করলেন এবং আল্লাহ পাক সবার সামনে একটি প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, সমস্ত আত্মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, সবাই উত্তর দিল, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক, আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক একমাত্র আপনি, বলেন সুবহানাল্লাহ। সেই আলমে আরওয়াহ, তো সমস্ত রূহকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন কোন জায়গায়? মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই জায়গাটা হলো আরাফার ময়দান, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আরাফার ময়দানে অবস্থান করা এটা হজের সবচাইতে বড় ফরজ, এটা হজের সবচাইতে বড় ফরজ। এবং আমরা জানি এই আরাফার ময়দানে আমার আপনার আদি পিতা, শুধু আমার পিতা না, আমাদের সবার পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া, মা হাওয়া, এই আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে থাকার অধিকার দিয়েছেন, যে আদম তুমি জান্নাতে বসবাস করো। জান্নাতের এত নিয়ামত, হাওয়া, হযরত হাওয়াকে কিন্তু তখনও সৃষ্টি করেন নাই, শুধু এক আদম। এবং জান্নাতে অসংখ্য নিয়ামত, জান্নাতের খাবার কি আমাদের এই বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের খাবার যেটা, এটাও জান্নাতের খাবারের ধারের কাছেও যেতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যত খাবারই খান, যত দামি খাবারই খান না কেন, আপনার পায়খানা হবে। কিন্তু জান্নাতে আপনি একসাথে 1.5 লক্ষ প্লেট খেয়ে ফেলবেন, একটা ঢেক দেওয়ার সাথে সাথে আপনার সব হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এত উন্নত মানের খাবার, এত সুন্দর পরিবেশ, ঝর্ণা, সুন্দর সুন্দর গাছ, এরপরে দুধের নহর, কত ধরনের নহর। আদম আলাইহিস সালাম একা একা সবকিছু ভোগ করছেন, কিন্তু আদম আলাইহিস সালামের ভালো লাগছে না। আদম আলাইহিস সালাম তিনি উদাস, তিনি হতাশ, শুধু গালে হাত দিয়ে এভাবে ঝর্ণার দিকে তাকিয়ে বসে থাকে। আদম আলাইহিস সালামের অন্তরের দিকে আল্লাহ পাক নজর করে দেখলেন যে আমি যতই নিয়ামত দিই আদমকে, আদমের লাভ হবে না। আদম আলাইহিস সালামের একজন সঙ্গী দরকার, জীবন সঙ্গিনী দরকার, একটা বউ দরকার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বক্ষদেশ থেকে, পাজরের হাড় দিয়ে, খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাজরের একেবারে বাঁকা হাড় দিয়ে আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর এখন আদম আলাইহিস সালাম খুবই আনন্দিত, ছোটাছুটি করছেন, জান্নাতে ঘোরাফেরা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করতে গিয়ে আদম আলাইহিস সালাম একটু সমস্যায় পড়ে গেলেন। তাই বলে হযরত আদমকে কিন্তু গুনাহগার বলা যাবে না, সমস্ত নবীরা নিষ্পাপ, এটা আমাদের বিশ্বাস। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী, নবী হওয়ার আগে এবং নবী হওয়ার পরে তারা নিষ্পাপ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আদম আলাইহিস সালামকে তিনি বুঝতে গিয়ে একটু সমস্যায় পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন তুমি ওই গাছের কাছে যেও না। হযরত আদম চিন্তা করলেন, আল্লাহ পাক তো গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছের ফল খেতে তো আর নিষেধ করেননি, এই জন্য কাছে না গিয়ে যদি ফল খাওয়া যায়, এই জন্য তিনি খেয়ে ফেললেন, শয়তানের ধোকায় পড়ে গেলেন
আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে বের করে দিলেন, মা হাওয়া সহ জান্নাত থেকে তারা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া এই দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আসলেন, তিনি অবতরণ করলেন হচ্ছে শ্রীলঙ্কায়, আর মা হাওয়া জেদ্দায় অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসলেন কোথায়? শ্রীলঙ্কায়। এবং মা হাওয়া আসলেন কোথায়? জেদ্দায়। দুইজনের টার্গেট কিন্তু আরাফার ময়দান, কারণ আরাফার ময়দানে তারা একত্রিত হবে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর নির্মাণ করেছেন সেটার তত্ত্বাবধান এবং সেটার দেখাশোনা সবকিছু হযরত আদম আলাইহিস সালামের দায়িত্বে এটা দেওয়া হবে। দুইজনের টার্গেট মক্কা, কিন্তু একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন আপনার জেদ্দায়। কত দূরে! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করলেন, আল্লাহ আমি তো আপনার দৃষ্টিতে আপনার হুকুম আমি মানতে পারি নাই। আপনি ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি বোঝার মধ্যে আমার সমস্যা হয়ে গিয়েছে, আমি ভুল করে খেয়ে ফেলেছি ফল, আমি অপরাধ করেছি, আল্লাহ দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। 350 বছর আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন। 350 বছর পর এখানে আরেকটি বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। শ্রীলঙ্কা থেকে মক্কা যাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার, 7 সমুদ্র 13 নদী পার হয়ে মক্কা যেতে হবে। কি বলেন? শ্রীলঙ্কা তো সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝে অবস্থিত শ্রীলঙ্কা, সিংহল। তো সেখান থেকে 7 সমুদ্র 13 নদী বললে ভুল হবে না, নদী আরো বেশি হবে, বাংলাদেশে তো আরো নদী বেশি। এত বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে আদম আলাইহিস সালামকে যেতে হবে সেই মদিনায়, মক্কায়, আরব দেশে। আর জেদ্দায় পাঠালেন হাওয়াকে। কেন? আল্লাহ পাক জানেন যে আদম হচ্ছে পুরুষ, আদম পুরুষ, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও সে আরবে যেতে পারবে, কিন্তু হাওয়া তো মহিলা, দুর্বল, তাকে এত দূরে যদি পাঠিয়ে দেই সে তো যেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাক হাওয়াকে কাছেই পাঠিয়ে দিলাম। জেদ্দা থেকে আরাফার ময়দান খুব বেশি দূরে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই এই কথা বলেন যে ইসলাম এবং আল্লাহ পাক নাকি নারী জাতিকে অধিকার দেন নাই, সম্মান দেন নাই। এই ঘটনার দ্বারাও প্রমাণিত হয়